আসসালামু আলাইকুম। একটা সময় ছিল যখন গরুর কিমা আর এই আলুর তরকারিটি আমাদের বাসায় প্রায় রান্না হতো। কিন্তু এখন যেভাবে গরুর মাংসের দাম বেড়ে চলেছে, কিমা আলুর তরকারি খাওয়া কিন্তু এক প্রকার বিলাসিতাই হয়ে গেছে। কিন্তু শখের জিনিস তো বিলাসিতা করে মাঝে মাঝে খাওয়াই যায়, কি বলেন? আর তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার খুব পছন্দের একটি রেসিপি, কিমা আলুর মাখো মাখো তরকারি। তাহলে চলুন একসাথে রান্না করা যাক। প্রথমেই আমি একটা প্যান নিয়ে নিয়েছি। আপনি কড়াই, প্যান অথবা পাতিল যে কোনো কিছুই নিয়ে নিতে পারেন। সেটার মধ্যে দিয়ে দিলাম তেল। আর তেলটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দেব কিছু শুকনা মশলা। শুকনা মশলাগুলো দেখতেই পাচ্ছেন, তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, দারচিনি, কালো এলাচ, লবঙ্গ। আর দিয়ে দিয়েছি প্রথমে ফোড়নে আস্ত জিরা আর শুকনো মরিচ। এই ফোড়নটা একটু ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দিব বাকি মশলাগুলো। মশলাগুলো একটু হালকা হাতে নেড়ে চেড়ে ভেজেই দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে যায়। পেঁয়াজটা যেন দ্রুত নরম হয়ে যায় তাই লবণটা আগেই দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। এবার আদা রসুন বাটা আর লবণ পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যেন কাঁচা গন্ধটা আদা রসুনের না থাকে। একটু ভেজে নিয়েই আমি দিয়ে দিব গরুর কিমাগুলো। এখানে প্রায় 700 গ্রামের মতো কিমা নিয়ে নিয়েছি। আপনি কম বেশি করে নিয়ে নিতে পারেন আপনার পরিমাণ অনুযায়ী। আর এখানে গরুর কিমার পরিবর্তে আপনি মাটন কিমাও ব্যবহার করতে পারেন অথবা চিকেন কিমাও ব্যবহার করতে পারেন। কিন্তু আমার কাছে আসলে গরুর কিমা দিয়ে এই তরকারিটাই বেশি ভালো লাগে, তাই আমি গরুর কিমা দিয়ে আপনাদেরকে তরকারিটি দেখাচ্ছি। কিমাটা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়িটা একটু বেশিই দিই, আমি একটু ঝাল পছন্দ করি। দিচ্ছি ধনে গুঁড়ি আর দিব জিরা গুঁড়ি। এই গুঁড়া মশলাগুলো আবার কিমার সাথে খুব ভালো করে ভুনে নেব। খেয়াল করবেন কিমা চুলার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জটলা পাকিয়ে যায়। কিমা যেন জটলা পাকিয়ে না যায়, এটা এভাবে খুন্তি অথবা আপনার যে চামচটা দিয়ে রান্নাটা করছেন সেটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে জটলাটা ভেঙে ভেঙে দিবেন। তা না হলে কিন্তু এরকম জটলা পাকিয়ে থাকবে, কিমাটা খুব সুন্দরভাবে হবে না রান্না। আর একটু পরপরই নেড়ে নেড়ে এই কিমাটাকে ভেঙে ভেঙে দিলে একদম গুঁড়ো গুঁড়ো একটা টেক্সচার আসে, যেটা খেতেও মজা, দেখতেও ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি একটু ঢেকে ঢেকে কিমাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি কিমার মধ্যে দিয়ে দিব টমেটো। এখানে টমেটোটা অবশ্যই ব্যবহার করবেন। টমেটোটা ব্যবহার করলে কিন্তু কিমা তরকারির টেস্টটা খুবই ভালো আসে। নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম, ঢেকে টমেটোটা নরম হওয়ার জন্য অপেক্ষা করলাম এবং ঢেকে কষিয়ে নিলে টমেটোটা নরম হয়ে যায় এবং কিমার সাথে মিশে যায়, যার কারণে কষানোটাও ভালো হয় আর টমেটো, মশলা, কিমা সব একসাথে খুব ভালো করে মিশে যায়। আমি খুব ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিয়ে এই কিমার তরকারির মধ্যে এখন দিয়ে দিব গরম পানি। ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন, এতে করে কিমাটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও খুব তাড়াতাড়ি শেষ হবে। আমি অল্প পরিমাণে গরম পানি দিয়ে কিমাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
পানিটা শুকিয়ে যখন এভাবে চারিদিক থেকে তেল উঠে আসবে, বুঝতে পারবেন আপনার কিমা কষানোটা খুব ভালোভাবেই হয়ে গিয়েছে। ভালো করে নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। একটু স্কয়ার শেপে আলুটা কেটে নেবেন, দেখতে ভালো লাগে কিমার সাথে এরকম ডুমো ডুমো করে, মানে স্কয়ারভাবে কেটে নেওয়া আলুটা। আর আলুর পরিমাণ অবশ্যই আপনার কিমার পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। খুব বেশি পরিমাণে আলু দিয়ে দিলে কিন্তু আবার এই কিমা তরকারি ভালো লাগবে না, পরিমাণ অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আলুর জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। ঢেকে দিয়ে আলুটাকে কিমার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটাও এখন একটু নরম নরম হয়ে গিয়েছে। এটাকে এখন খুব ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে আমি একেবারে ঝোলের পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়ে দিব। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, একদম ঝোল ঝোল তরকারি কিন্তু কিমা ভালো লাগে না। কিমা তরকারিটা অবশ্যই হতে হয় একটু মাখো মাখো টাইপের, একটু শুকনো শুকনো টাইপেরই, খুব বেশি ঝোল কিমার সাথে কিন্তু মজা লাগবে না, তাই সেই অনুযায়ী গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি যে পরিমাণে পানি দিয়েছি এটা শুকিয়ে কিন্তু একটা মাখো মাখো টেক্সচারই হয়ে যাবে রান্না হতে হতে। তরকারিটার ঝোলটা যখন ভালোভাবে টেনে আসবে তখন আমি দিয়ে দেবো এর উপরে গরম মশলা গুঁড়ি। এখানে অবশ্যই গরম মশলা গুঁড়ি ব্যবহার করবেন। এই গরম মশলা গুঁড়ির জন্য কিমার তরকারিটার মধ্যে একটা খুব সুন্দর সুঘ্রাণ তৈরি হবে। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিয়েছি। তারপর ঢেকে দিলাম কাঁচামরিচটা সেদ্ধ হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। নামানোর আগে আগে যখন তেল উঠে আসবে, তরকারিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে আপনি বুঝতে পারবেন, তখনই ধনেপাতা দিয়ে ঢেকে তরকারিটা চুলা বন্ধ করে দেবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার কিমা আলুর মাখো মাখো তরকারি। এই তরকারিটার সাথে মুচমুচে পরোটা অথবা রুমালি রুটির কিন্তু একদমই তুলনা হয় না, খুবই মজা লাগে খেতে। আর যদি গরম ভাত অথবা পোলাওয়ের সাথে খান সেটাও কিন্তু কম মজার হবে না। তাহলে আমার এই রেসিপিটা আপনি অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন আমার রেসিপিতে কিমা আলুর তরকারি আপনাদের কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।